হাই আমি রূপম। এখন কথা হবে খাদানের আরও একটা গান কিশোরী নিয়ে, যেটা আজকে মুক্তি পেয়েছে। তো কেমন লাগলো এই গানটা? খাদানের হায় রেবি গানটাও বেশ ভালো গান, তবে আমার মনে হয় খাদানের যতগুলো গান এসেছে সব থেকে ভালো গান হচ্ছে কিশোরী। এবং এই গানটা খাদানের যেরকম ধরনের ট্র্যাক আসছিল সেখানে না একটা রোম্যান্টিক সঙের দরকার ছিল, সেটাকে তো পূরণ করেই। তার মধ্যে হচ্ছে খাদানের মধ্যে মানে যেভাবে খাদানটাকে প্রেজেন্ট করা হয়েছে, টাইটেল যেরকম ব্লাড পাথ, যেরকমভাবে প্রি ট্রেলার আসলো, বোঝাই যাচ্ছে রক্তারক্তি, সেখানে ব্রুটালিটি, রিভেঞ্জ, এই দিকপত্রগুলোই থাকবে। কিন্তু সেখানেও একটা ফুল ফোটে, সেখানেও একটা রোম্যান্টিক ট্র্যাক থাকে। এটাই না এই ছবিটার ক্ষেত্রে সবথেকে ভালো দিক। এবং ওই যে রোম্যান্টিক ট্র্যাকটা, এই যে কিশোরী যেরকমভাবে টিজারটা আসে, আমি ভাবছিলাম যে লিরিক্সটা কতই বা ভালো হবে। লিরিক্সটাই খুব ভালো হবে, কারণ সেরকম তো ইদানিং সময় খুব ভালো গানের লিরিক্সও হচ্ছে, এমনও নয়। কিন্তু এই গানটার লিরিক্স সত্যি ভালো, এবং এই গানটা খুব ভালোভাবে ওয়ার্ক করছে। এই গানের মিউজিক করেছে রথিজিৎ এবং গেয়েছেও সে সত্যি ভালো কাজ করেছে। রিতমের লিরিক্সও ভালো এবং মিউজিকের সাথে খুব ভালো ব্লেন্ড হয়েছে। গানটা ভালো লাগছে, গানটার মধ্যে একটা সফট দিক রয়েছে, গানটা এত সুন্দর মিলেমিশে যায়। এবং শুরুর যে পোর্শনটা, ওই যে আইলো ওই যে জায়গাটা, সেটা এত ভালো লাগে যে গানটার মধ্যে একটা রুটেড ব্যাপার আনে, যেটা খাদানের মধ্যে বরাবরই রয়েছে, যে কারণে এই গানটারও বেশি করে ওয়ার্ক করছে। এবার যদি ভিজুয়ালসের কথায় আসি, তো দেব এবং ইধিকা পাল দুজনের কেমিস্ট্রি এত ভালো, দুজনকে এত সাধারণ, এত মিষ্টি লাগছে। এখানে দেব একটা কার্গো প্যান্ট পরে নেই, এখানে সে এমন একটা শার্ট পরে নেই যেটা ভীষণভাবে এখন ট্রেন্ড করছে। সেটা খুব সুন্দরই শার্ট পরে রয়েছে, কিন্তু এমন জামা কাপড় পরেছে যেগুলো খুব সাদামাটা। এবং ইধিকা পালকেও দেবের সাথে খুব ভালো মানিয়েছে। যেরকমভাবে দুজন পারফর্ম করছে, যেরকম ডান্স স্টেপ করছে, যেরকমভাবে ওই সানসেট হচ্ছে, সেখানে দুজন যেরকম কাছাকাছি আসছে, দেখতে খুব ভালো লাগছে। আর এই যে লেন্স ফ্লেয়ার, গাড়ি যাচ্ছে, লেন্স ফ্লেয়ার পড়তে যাচ্ছে, সব থেকে সুন্দর হচ্ছে খাদানের মধ্যে গানটা পুরো পিকচারাইজ করেছে। তারা কোনো বাইরের লোকেশানেও যায়নি, বা এই গ্রামের মধ্যেই একটা সুন্দর লোকেশান বা একটা সুন্দর বাড়ির সামনে ডান্স করছে না তারা। যে মোমেন্টসটা আছে সেটা খাদানের মধ্যেই আছে। এই রোম্যান্টিজমটাকে আরও দগ্ধ করে। মানে এখানেই জন্ম, এখানেই এদের সুখ, এখানেই এদের প্রেম, এখানেই ভালোবাসা, এখানেই বিচ্ছেদ, এখানেই রিভেঞ্জ, এখানেই রক্তের দাগ। তো এই যে বিষয়টা, যে খাদানটার মধ্যেই সব রয়েছে, যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। তার কারণ ম্যাক্সিমাম ছবিতে যখন রোম্যান্টিক ট্র্যাক হয়, সেটা ওই ব্লাড পাথ থেকে, ওই রগরগে জায়গা থেকে সরে যায়। কেন সরবে? ওখানেই তো প্রেম হবে, ওখানেই তো দেখা হবে, ওখানেই তো ভালোবাসা হবে। ওটা সরবে কেন? প্রেম মানেই একদম সুন্দর চারিপাশ, খুব ধবধবে একটা জায়গা, কেন? যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। তো ওভারঅল এই গানটা শুনতেও ভালো লাগছে, গানটার মিউজিকও ভালো হয়েছে, গানটা গেয়েছেও ভালো, এবং দেব ইধিকা পাল দুজনকে দেখতে ভালো লাগছে, দুজনের কেমিস্ট্রি ভালো। এবং দেবের এই যে মানে ছেলেদেবের যে লুকটা, যেরকম হেয়ার স্টাইল, যেরকম হালকা দাড়ি, সেটা না খুব ভালো লাগছে। মানে আমরা দেবকে হয়তো এর কাছাকাছিভাবে দেখেছি, কিন্তু এখানে খুব জলি লাগছে। তো এই গানটা খুব ভালো মতো ওয়ার্ক করে যাচ্ছে। তো খাদানের প্রি ট্রেলার সেটা তো জাস্ট ব্লাস্ট ছিল। আমার এই গানটার ক্যাচ লাইনটা শুনে মনে হচ্ছিলো যে গানটা কি সেরকম হবে, বাট এই গানটা ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। এবং যতগুলো গান সব থেকে বেস্ট হয়েছে এই গানটা। এবার দেখার পরবর্তীতে খাদানের আর গান আসে কিনা, এবং আসলেও সেই গানগুলো কেমন হয়। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি গানটা নিয়ে কথা বললাম। তোমরা যারা দেখেছো শুনেছো, তোমাদের কি রিয়াকশান জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।